কেউ কি এসছেন মনে হচ্ছে না। আমি অপেক্ষা করছি আসা অবধি। এটা কি লাইভ হচ্ছে? শুরু হয়ে গেছে কি? আমি ঠিক বুঝতে পারছি না। কেউ একটু যদি কমেন্ট করেন যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং ঠিক করে শুনতে পাচ্ছেন কি না। আমি কাউকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কেউ এসছেন। হ্যাঁ, দেখছেন না? হ্যাঁ, একজন দেখছেন। শুভাদি, তুমি আছো? একটু কমেন্ট করে বলবেন যে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তুষারদা দেখছো, নিশিতদা দেখছেন, শুভাদি আছো। থ্যাংক ইউ দিদি। শুভাদিকে বললাম। আচ্ছা আচ্ছা, বেশ। আর একটু কি করব, সাউন্ডটা বাড়িয়ে দেব। সাউন্ড কিন্তু আমার তরফ থেকে পুরোটাই বাড়ানো। আচ্ছা, শম্ভু কুমার সরকার, সব ঠিক আছে। আলিপুরদুয়ার থেকে প্রেমাশিস অধিকারী সাথে আছি। বেশ অনেকেই সাথে আছেন, কিন্তু আমাকে এখানে শো করছে মাত্র 3জন দেখছেন। শুভাদি, তুমি বললে আমি শুরু করব। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, সাউন্ড ফ্রেম পারফেক্ট। ওকে শুভাদি, তুমি আমাকে জানাও, আমি বললে শুরু করব। সকলকে শুভ সন্ধ্যা। জয়যাত্রার ফেসবুক অফিসিয়াল পেজে একটু ব্রাইটনেস কমিয়ে দিতে হবে। বাবা, এসব কি করে করে আমি তো ঠিক জানি না। দেখছি এবার কি ঠিক হলো? ব্রাইটনেস একটু কমালাম, ঠিক আছে নাকি আরেকটু বাড়াবো? আচ্ছা, আমি আজকের সান্ধ্যানুষ্ঠান শুরু করতে চলেছি। আমাকে বেশ 9জন দেখাচ্ছেন, শুরু হয়েছে এবং হতে থাক। একটা আজকে এমনিতেই একটা উইকডে এবং সেই সন্ধে 7টায় আমি বসেছি, ফলে লোকজন পাওয়া মুশকিল। আবার একজন বলছেন আমরা 9জন আছি, তাহলে তো বেশ অনেকেই হয়ে গেছেন। এখন 11জন দেখাচ্ছেন। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। যেটা হচ্ছে, আমরা আমার গুরু প্রয়াত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জয়যাত্রা, এই তাঁর প্রয়াণ দিবসকে মাথায় রেখে 1 মাস ব্যাপী এই ধরনের অনুষ্ঠান প্রতি বছরই করে থাকেন। তো আমি মানে জেঠু স্বর্গীয় দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের খুব ছোট্টবেলার ছাত্রী ছিলাম। এটা আমি প্রায় প্রতিবারই গাইতে এসে বলি। আমার জীবনের প্রথম মার্গসঙ্গীত শিক্ষাগুরু হলেন প্রয়াত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়। এবং জেঠু সম্পর্কে আমরা অনেক কিছুই ইতিমধ্যে জেনে গেছি, কিন্তু ছাত্রী হিসেবে আমার অভিজ্ঞতা, আমার তাকে চেনা, আমার বোধ, সেগুলো তো আমি একটু ভাগ করতে করতে আপনাদের সঙ্গে যাবই। আপাতত আমি অনুষ্ঠান শুরু করছি কাজী নজরুল ইসলামের একটি গান দিয়ে। যে গানটি দিয়ে শুরু করব, সেই গানটি আমাদের সকলেরই পরিচিত একটি গান।
অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী। এই সুরটা আমরা অন্তরে তুমি আছো চিরদিন এই গানটির সকলে জানি, কিন্তু পরবর্তীতে গবেষণা করে জানা যাচ্ছে কাজী নজরুল ইসলামের কিন্তু এটি সুর ছিল না, এটি কিন্তু পরিবর্তিত সুর, এবং তার অসুস্থ হওয়ার পরে কিন্তু এই সুরটি প্রচলিত হয়ে যায়। যদিও এই সুরটিও চমৎকার, কিন্তু কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় এই গানটির একটি সুর করে গেছিলেন, সেটি কামদ রাগাশ্রিত পুরনো রেকর্ড ঘেঁটে সেটা পাওয়া যাচ্ছে। আমি সেই কাজী নজরুল ইসলামের সুরারোপিত যে ভার্সনটি প্রমিত সুরে আপনাদের সামনে শোনাবো। আমার মনে হয় অনেকেরই জানা নেই, আবার কারোর কারোর হয়তো জানা থাকতেও পারে। কামদ রাগাশ্রিত সেই গানটি শোনাচ্ছি এই কথাতেই। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, বাহিরে বৃথায় যত খুঁজি তাই, বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, প্রাণীর মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, প্রাণীর মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম, মন্দির রচি বিগ্রহ পুজি, মন্দির রচি বিগ্রহ পুজি, দেখে হাসো তুমি স্বামী, দেখে হাসো তুমি স্বামী, ওগো অন্তরজামী, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী, সুমিরন সম আলোর মতো বিশ্বে রয়েছো ছড়ায়ে, গন্ধ কুসুম সৌরভ সম, গন্ধ কুসুম সৌরভ সম, প্রাণে প্রাণে আছো জড়ায়ে, তুমি বহু রূপে, তুমি রূপহীন
হচ্ছে প্রমিত সুরে গানটি। অনেকেই দেখছেন আচ্ছা, হ্যাঁ, নজরুলের সুরারোপিত যে অরিজিনাল ভার্সনটি, এটিও সত্যি খুব সুন্দর এবং একটা ভজনের যে মেজাজ এই সুরটির মধ্যে আছে, এই কামদ সুরটির মধ্যে। আমি এবারে আরেকটি কাজী নজরুল ইসলামের গানই যাব। আমার আসলে আপনারা জানেন অনেকেই যারা আমার গান নিয়মিত শোনেন, আমি কাজী নজরুল ইসলামের গান গাইতে খুব পছন্দ করি। আর আমার কেমন মনে হচ্ছে আমি যে গানগুলি মানে এখন আপনাদের শোনাচ্ছি, প্রত্যেকটি গানই আসলে আমাদের জেঠুর স্মরণে এবং তার প্রতি আমার শ্রদ্ধা জানানোর একটা বিকল্প ভাষার আশ্রয় নিয়েছি এই গানগুলোর মধ্যে দিয়ে। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও তিয়াসী
আচ্ছা, কেউ কেউ বলছিলেন যে সাউন্ডটা কম আছে, ঠিক করে শোনা যাচ্ছে তো, বা হারমোনিয়াম বেশি হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না তো কোথাও? মানে আপনারা ঠিক ঠিক শুনছেন তো? একটু যদি আমাকে জানান। শুভাদি, হারমোনিয়াম এবং কণ্ঠের ব্যালেন্স ঠিক আছে? একটু জানিও। একটু জানালে ভালো হয় যে আমার গলার আওয়াজ আর হারমোনিয়াম ঠিক আছে তো। সবাই খালি চমৎকার গাইলেন, আমি এসবই শুনতে পাচ্ছি। আমি আমার প্রশ্নের উত্তর, আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে, ঠিকই আছে, এর মধ্যে খুব একটা স্যাটিসফ্যাকশন নেই। ঠিক আছে সমাধি বলছো, সব ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারটাই ধরি। আচ্ছা, এবার পরবর্তী আরেকটি গান শোনাচ্ছি। তার আগে বলি যে আমাদের জেঠু অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। কেবলমাত্র শুধু সঙ্গীত নিয়েই যে তিনি চর্চা করেছেন তা নয়, অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। এবং শুধু শিক্ষিত যে তার মানে মানে পুঁথিগত দিক থেকে ছিলেন এমনটা নয়, তার আচরণেও তিনি অসম্ভব শিক্ষিত এবং খুব আধুনিক মনের, উদার মনের মানুষ ছিলেন। এবং সব কিছু না খুব সুন্দরভাবে গ্রহণ করার একটা বড় মন ছিল জেঠুর। যেমন গান বাজনা শুনতেন কোনো বাছবিচার নিয়ে নয়, এবং সব সময় বলতেন যে কোনো ঘরানায় আমি আবদ্ধ থেকে গান বাজনা করা মানে খুব একটা পক্ষপাতী নই, সব শুনবে, সব শুনে সবটাকে মনের মধ্যে নিয়ে নিজের মতন করে মিউজিককে সাজাবে। এবং মিউজিককে উনি কিন্তু কিছুর মধ্যে বেঁধে রাখতে চাইতেন না, যার জন্য আমরা অনেক সময় বহুদিন ক্লাসে বসে, তখন আমি তো নেহাতি শিশু আর কি, আমি প্রথম ওর কাছে শিখতে যাই, তখন আমার 6 বছর বয়স। কিসের আওয়াজ আর একটু পেলে ভালো হতো? গলার আওয়াজ নাকি? আমি একটু দেখতে পাচ্ছি না। পারমিতা চ্যাটার্জি বলছেন। আসলে আমার দেখুন তো, এবার শুনতে পাচ্ছেন? আমি অনেকটা এগিয়ে এসেছি, একদম ঠিকঠাক। শ্রেয়সী বলছিস? একদম ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলার, যে তখন আমি খুবই ছোট, মানে আমার 6 বছর বয়সে আমি প্রথম শিখতে যাই। এবং তাতে অনেক সময় হয়েছে যে ক্লাসে আমরা হয়তো, জেঠুর সেদিন শরীরটা ভালো নেই, গলাটা ভালো নেই, আমরা মেহেদি হাসানের গজল শুনেছি। কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু এটুকু বুঝেছি যে যিনি গাইছেন তার কণ্ঠে একটা জাদু আছে, এবং একটা সুরে আচ্ছন্ন হয়ে বোধ হয়ে আছি। এখনও যে উর্দু সব বুঝতে পারি তা নয়, সুরের মহিমাটাই সেখানে অনেকটা বড় হয়ে যায়। আর তখন তো আরোই বুঝতাম না, এখন তাও বোঝার একটা চেষ্টা করি। তো এরকম ছিলেন আমাদের জেঠু। হ্যাঁ,
এবং বন্দিশ ভরনা যেটাকে বলে হিন্দিতে, সেটা এত সুন্দর করে শেখাতেন। ওই বয়সে আমি কতটুকু নিতে পারতাম জানতাম না, কিন্তু যেটা শিখতাম সেটা পাখির মতোই গাইতাম মুখস্থ করে। লোকজন যেটা মানে লোকজন শুনে বলতো, বাহ কি অপূর্ব করে শিখেছো জিনিসটা। কেননা আমি কিন্তু খুব বোধের জায়গা থেকে জেঠুকে ওই সময়টা পেয়েছি তা নয়, আমি আবার পরবর্তীকালে অন্য আমার অন্য গুরুর কাছে যাই, কিন্তু ফিরে আবারও আমি কিছুদিন জেঠু চলে যাওয়ার লাস্ট 3-4 বছর মানে আমি আবারও জেঠুর কাছে কিন্তু ফিরে আসি। সেই সময় জেঠু প্রায় মানে খুবই অসুস্থ, ভগ্ন শরীর, তার মধ্যেই ছোট ছোট জিনিস এমন শেখাতেন না, ঠুমরির মধ্যে বা খেয়ালের মধ্যে, খেয়ালের বন্দিশের মধ্যে, সেগুলো মানে একটা অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা, ওটা ক্লাসে বসেই বোধহয় বোঝা যায়। হ্যাঁ, এবং আপনারা অনেকেই জানেন যে স্নিগ্ধদেব সেনগুপ্ত, স্নিগ্ধদা আমার সতীর্থ ছিলেন, আমার গুরু ভাই স্নিগ্ধদা। তো স্নিগ্ধদাও এত ভালো গান করেন এবং জেঠুর খুব প্রিয় ছাত্র ছিলেন, আমরা একসঙ্গে গান শিখতাম। ফলে দাদার সঙ্গে শেখা মানে তো সেখান থেকেও কিছু শেখা। হ্যাঁ, যে ভালো ক্লাসে কেউ গাইলে সেখান থেকেও শেখা হয়। এবং শুভাদি তুমি তো আছো, কত সময় জানো তো তোমার গানও শুনেছি আমরা ক্লাসে বসে, মানে তোমার হয়তো কি বলবো বহু পুরনো জেঠুর কাছে রেকর্ড করা, ক্যাসেট করা কোনো গান, সেটাও আমরা শুনেছি। সেই একটা দারুণ অভিজ্ঞতা ছিল। যাই হোক, আমার পরবর্তী গানে আমি যাচ্ছি। আমার বড্ড প্রিয় গান পরজ রাগে। Be
বলিব না তুমি বলো না জানাইলে প্রেম করিও ছলো না যদি আসি ফিরে বেদনা দিও পর জনমে দেখা হবে প্রিয় ভুলিয়া মোরে হেথায় যারা না কম শুনতে পারছেন তারা একটু হেডফোন ইউজ করুন তো, বা ব্লুটুথ মানে যাই হোক ইয়ারফোন একটু ইউজ করুন তো, তা আমার মনে হয় তারা একটু বেটার শুনতে পাবেন। কেননা আমার তরফ থেকে এর চেয়ে বেশি আর কিছু করা বোধহয় সম্ভব না। আচ্ছা, একজন অতুল প্রসাদের গান শুনতে চাইছিলেন, আমি শোনাচ্ছি। আমি বাঁধিনু তোমার তীরে তরুণী আমি বাঁধিনু তোমার তীরে তরুণী একাকী বাহিতে তারে একাকী বাহিতে তারে পারি না যে তরুণী আমি বাঁধিনু তোমার তীরে তরুণী প্রভাত হিল্লোলে ফুলে দিয়েছি নৌপার তুলে প্রভাত হিল্লোলে ফুলে দিয়েছি নৌপার তুলে ভাবিনি সহসা হবে এমন আঁধার ভাবিনি সহসা হবে এমন আঁধার আমি বাঁধিনু তোমার তীরে তরুণী ঝড়েতে বাঁধন টুটে
সাহারা এলো ছুটে, তাই তুরি তব তটে লাগিল এবার। এখনো যা কিছু আছে তুলে লহ তব কাছে, এখনো যা কিছু আছে তুলে লহ তব কাছে। রাখো ভাঙা চরণ তোমার, রাখো ভাঙা চরণ তোমার। আমি বাঁধিল, আমি বাঁধিল, আমি বাঁধিল তোমার তীরে তরণী। আচ্ছা, আমি কথা আর না বলে পরপর একটু গানেই যাই। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবে, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়ে যত কিছু নাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি। তব আশিস কুসুম ধরে নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরে নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কে বলে দিয়েছ, তবু দয়া করে কে বলে দিয়েছ
আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবে ছেড়ে গেছো ফিরে যে দেখি, ভাবে ছেড়ে গেছো ফিরে যে দেখি, একবার ছেড়ে যাওনি আমি অকৃতি অধম বলেও তুমি কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছো তারে অযোগ্য ভাবিয়া, কেড়ে অত কিছু নাওনি আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। এবার একটি অন্য গান শোনাই। একটি অতি পরিচিত ভজন শোনাচ্ছি। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे, वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे, पर दुखे उपकार करे तोहे, पर दुखे उपकार करे तोहे, मन अभिमान ना हारी रे, वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे, सकल लोक मान सहुनि वंदे, निंदा न करे वाच काच मन निश्चल राखे, धन धन जननी तेरी, वैष्णव जन
मन लोभी ने कपट रहित छे काम क्रोध निवारा रे मनु नरो संयोतनो दर्शन करता मनु नरो संयोतनो दर्शन करता कुल को तेरा तार्या रे वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने এই গানটি আমার খুবই প্রিয় গান। আচ্ছা, এই গানটি সম্পর্কে একটু ছোট্ট করে বলি। বৈষ্ণব ভজন তো আমরা জানি যে গান্ধীজির অত্যন্ত প্রিয় ভজন ছিল, এবং যিনি এই গানটির সঙ্গীতকার মানে ভানু নারসিংহ, উনি যে বলছেন মানে পদকর্তার নাম শেষে, তিনি নিজে একজন জৈন সন্ত ছিলেন। জৈন ধর্মে একটা বড় জায়গা হচ্ছে অহিংসা পালন করা, এবং ওদের একটা বড় জিনিস আছে যেটাকে পঞ্চ মহাব্রত এবং পঞ্চ অনুব্রত বলে ওদের নৈতিকতার মধ্যে। সেখানে অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, ব্রহ্মচর্য, এরকম 5টি ব্রতের কথা বলা হচ্ছে। যে 5টি ব্রতই আসলে ছোট করে এই গানটার মধ্যে আছে। অহিংসার মানে তো আপনারা বুঝতেই পাচ্ছেন, সত্য হলো সত্য কথা বলা, অস্তেয় হচ্ছে পরদ্রব্য অপরকে জিজ্ঞেস না করে, পরকে জিজ্ঞেস না করে পরদ্রব্য অপহরণ না করা, এবং অপরিগ্রহ মানে হচ্ছে তোমার যদি অনেক ধন সম্পদ থাকে তার খানিকটা মানে কিছুটা নিজের গ্রাসাচ্ছাদনের জন্য রেখে বাকিটা বিলিয়ে দেওয়া উচিত সকলের মধ্যে, যাতে ধন সম্পত্তির মধ্যে একটা কি বলবো একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়, ঠিক আছে। এবং ব্রহ্মচর্য মানে হচ্ছে একেবারে মানে সৎভাবে গার্হস্থ্য পালন করা, এবং ব্যভিচার, কামাসক্ত ব্যভিচারে জড়িয়ে না পড়া, যেটা কিন্তু গান্ধীজিও তার মানে সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি যদি বলি, তার পলিটিক্যাল ভাবনার মধ্যে, সোশিওলজির মধ্যে সেটার কিন্তু প্রয়োগ করেছিলেন। এই জন্যই হয়তো ওনার এই ভজনটা খুবই প্রিয়, কারণ এই প্রত্যেকটি ব্রতের কথা এই ভজনটির মধ্যে রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এবার অনুষ্ঠানের খুব শেষ প্রান্তে চলে আসছি। আমি আর একটা ভজন শোনাই। এটা তো খুবই বিখ্যাত একটা ভজন, এবং পরবর্তী ভজনটিও আমরা জানি যে আমি আসলে মানে একটু চেষ্টা মানে দুঃসাহসী করছি ডিভি পালুস্কারের কণ্ঠে এই ভজনটি আমরা শুনেছিলাম সেইটি করার। जब जानकी नाथ सहाय करे अब कौन बिगाड़ करे नर तेरो। जानकी नाथ सहाय, जानकी नाथ सहाय,
राहु केतु के नहीं गमता, राहु केतु के नहीं गमता, राहु केतु के नहीं गमता, संग शनि चर होत ऊंचे আমরা একদম শেষ গানে এবার চলে আসবো। অনেক গান অনুরোধ ছিল, অনুরোধের গান বোধহয় সব গাওয়া হয়ে উঠলো না, নিশ্চয়ই পরে কখনো কোনো অনুষ্ঠানে গাওয়া হবে। এটুকুই বলবো যে পণ্ডিত দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কন্যা জয়ী ব্যানার্জি, জয়ী বা আমরা বলি শুভাদি যে এক দারুণ সাধু উদ্যোগ জয়যাত্রার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে। এই জয়যাত্রার আরও জয় হোক, আরও সাংগীতিকভাবে আমরা এগিয়ে যেতে পারি, এটুকুই আপনাদের কাছে মানে চাওয়া। এবং শুভাদির এই প্ল্যাটফর্ম তো শুভাদির একার নয়, আমাদেরও। তো আমরা সকলেই আপনাদের কাছে জয়যাত্রার জন্য অনেক শুভকামনা চাইব, কেননা এই জয়যাত্রার মধ্যে দিয়ে যেমন আমার গুরুকে শ্রদ্ধা জানানো হবে এবং আমার গুরুমাও সদ্য প্রয়াত হয়েছেন শ্রীমতী ঝর্ণা ব্যানার্জি, তাদেরও মানে প্রয়াস অনেক অনেক, মানে তাদেরও সাংগীতিক যে ভাবনা, তাদের সাংগীতিক শিক্ষার প্রতি এতটুকু হলেও আমরা এই জয়যাত্রার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানাতে পারবো এবং শুভাদির এই উদ্যোগ আরও আরও ফলপ্রসূ হবে আপনাদের সমর্থনে। আমার শেষ গান আমি শোনাবো, একটি রম্যগীতি শোনাবো। রম্যগীতি আমরা জানি যে আকাশবাণীর জন্য বিশেষভাবে তৈরি করা হতো, যে গানটি এক্সক্লুসিভলি বেতারের জন্যেই তৈরি হতো, সেই গানটি আমি শোনাচ্ছি। গানটির সুর পণ্ডিত নিখিল ঘোষ। আমরা জানি বিখ্যাত বাঁশিবাদক পণ্ডিত পান্নালাল ঘোষের সুযোগ্য ভাই ছিলেন পণ্ডিত নিখিল ঘোষ তবলাবাদক। তার সুরে একটি রম্যগীতি কৃষ্ণা দাশগুপ্ত গেয়েছিলেন। সেই গানটি আমি গেয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, আপনাদের থেকে বিদায় চেয়ে নেব। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। গানটি গাইতে গাইতে বিদায় নেব। গাইতে গাইতে একটা কথা না বলে পারছি না। আমি দেখলাম এক্ষুনি বাংলাদেশের বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী শারমিন সাথী ময়না আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, এবং ময়নাদি তুমি কমেন্টও করলে, এবং ময়নাদি আমার বর্তমানে গুরু বোনও বটে। আমি এখন বিদুষী শুভ্রা গুরুর ছাত্রী। ময়নাদি অসাধারণ একজন নজরুল সঙ্গীত শিল্পী, তিনি এই অনুষ্ঠানটি শুনছেন। ময়নাদি অনেক ভালোবাসা। কে ভুলালে বারে বারে, কে
ছিল মনে মনে গান হারামি, ছিল মনে মনে বিজন বন্ধনারে কে ভুলালে বারে বারে। কি যে হলো খেলা সারা বেলা, কি যে হলো খেলা সারা বেলা, কি যে হলো খেলা সারা বেলা, গহন অন্ধকারে কে ভুলালে বারে বারে। সুরে সুরে বাঁশিখানি বাজালে যে কেন নাহি জানি, সুরে সুরে বাঁশিখানি বাজালে